হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি দারুণ খাবার নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাই একজনকে বলে রেখেছিল, সে কতগুলো হাঁসের ডিম দিয়ে চলে গেছে। আর আজকে সানডের দিন মানে প্রত্যেকের বাড়িতেই চিকেন হয়। আজকে আর চিকেন বানাবো না, আজকে বানাবো হাঁসের ডিমের মাংসের মতো করে একটি দুর্দান্ত রেসিপি। চলো দেখে নেওয়া যাক রেসিপির জন্য কি কি নিয়েছি। বেশ কিছুটা আদা রসুন, বড় বড় করে কিছুটা পেঁয়াজ, আর বেশ কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর 3টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি, আর হাফ পেঁয়াজকে একদম ফাইন করে কেটে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন ডিম ভাজার আগে, তাতে কড়াতে কিন্তু ডিম একটুও লেগেও যাবে না, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। আমার এখানে ডিম ভাজাটা হয়ে গেল, তুলে রেখে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর যে ফাইন করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর আলুটা কিন্তু একটা নতুন আলু বলতে এখানে আমি চন্দ্রমুখী আলুটা ইউজ করছি। আপনারা কিন্তু চন্দ্রমুখী আলুটা দিয়েই এইভাবে রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এই হাঁসের ডিমের যে আমি রেসিপিটা বানাতে চলেছি, এতে কিন্তু চন্দ্রমুখী আলুটা অবশ্যই দেবেন, দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। আমি এখানে হাফ পেঁয়াজকে যেটা বড় বড় করে কেটে রেখেছিলাম, আর বেশ কিছুটা আদা রসুন সেই বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর মশলা কষানোর জল দিয়ে তাতে লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। একটুখানি ফুটে যেতেই, কেন চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ ফুটতে টাইম লাগে না, অল্প একটুখানি ফুটলেই আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি অল্প করে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা মনে করলে গোটা গরম মশলাকেও বেটে দিতে পারেন, ওটা আরও বেশি টেস্টি হয়। এখানে আমি যে হাঁসের ডিমটা সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার প্রত্যেকটা ডিমগুলোকে খুন্তি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে কিনা এই তরকারির গ্রেভিটা সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। ডিমের কুসুমের স্বাদই হবে একদম আলাদা। চন্দ্রমুখী আলু দিয়ে দেশি হাঁসের ডিমের কারিটা বন্ধুরা আমার তৈরি হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে বন্ধুরা খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।